নমস্কার বন্ধুরা, আমরা ইংরেজি বলাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পার্সন অর্থাৎ পুরুষ সম্পর্কে কিছু ধারণা দেবো এবং কিভাবে সেটা অ্যাপ্লাই করতে হয়। আপনারা বিভিন্ন নিয়ম অনুসারে বিভিন্ন নিয়ম ফলো করে সেটা নিয়মে বেড়াজালে ঢুকে গিয়ে সেটাকে একবারে খিচুড়ি করে দিয়েছিলেন, খিচুড়ি করে দেন সে বুঝতে গিয়ে। অনেকে সেই ক্ষেত্রে সেইগুলো করে। এইগুলো যাতে না হয় তার জন্য একটা সঠিক কৌশল মেনে, একটি সঠিক নিয়ম মেনে আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই পুরো পার্সেন্টটা বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিও পুরোটা শেষ করে দেখেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট একটা টিপস, যেটা খুব সারপ্রাইজ। তো আসুন কোনো কথা না বলে শুরু করা যাক এই ভিডিওটি। প্রথমত আমি আপনাদের বলে রাখি, পুরুষ 3 প্রকার হয়: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বাংলায় বললে ফার্স্ট পারসনকে বাংলায় বলা যায় উত্তম পুরুষ, সেকেন্ড পারসনকে মধ্যম পুরুষ এবং থার্ড পারসনকে প্রথম পুরুষ। তো ফার্স্ট পারসন নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিই, উত্তম পুরুষকে নিই। ফার্স্ট পারসনটার ক্ষেত্রে আই, উই, মাই, আওয়ার, অর্থাৎ বাংলায় যদি দেখি আ দিয়ে প্রত্যেকটা অক্ষর শুরু হচ্ছে। দেখুন সবকটা বাংলা অক্ষর বলছি আমি। আই, আ দিয়ে শুরু, অর্থাৎ আমি। তারপরে উই মানে আমরা, আ দিয়ে শুরু। তারপরে আওয়ার, আমাদের, আ দিয়ে শুরু। তো এই নিয়মটা একটা ট্রিক্স মনে রাখবেন, যেই অক্ষরগুলো বাংলায় আ দিয়ে শুরু সেইগুলো আমাদের উত্তম পুরুষে ব্যবহার হবে। এবার একটা একটা করে আমি উদাহরণ দিয়ে বলছি। তো প্রথমে আই দিয়ে শুরু করি। আই মানে আমি ভাত খাই। আই ইট রাইস, আমি সাইকেল চালাই। আই রাইড সাইকেল। এছাড়াও আরও এরকম ধরনের আরও শব্দ হবে, যেমন আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি। ওকে, এক্ষেত্রে আমরা ফার্স্ট পারসেন্টে ব্যবহার করছি, অর্থাৎ উত্তম পুরুষ। সেকেন্ড আসছে আমাদের উই দিয়ে। উই মানে হচ্ছে আমরা বোঝানোর ক্ষেত্রে আমরা উই ব্যবহার করি। এবার উদাহরণ দিই কয়েকটা। আমরা ডাক্তার, উই আর ডক্টরস। আমরা শিক্ষক, উই আর টিচার্স। আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস। তো এক্ষেত্রে আমরা উই ব্যবহার করতে পারি। তো এটা দেখবেন একের বেশি লোক, ঠিক আছে, মানে এক থেকে বেশি লোকদের বোঝানোর চেষ্টা করছে। তো ফার্স্ট পারসন আপনাদের ক্লিয়ার। কী বললাম একটু আবার রিভাইজ করে নিই। এক্ষেত্রে উত্তম পুরুষের ক্ষেত্রে বা ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই, উই, আওয়ার, এছাড়াও আরও বিভিন্ন ধরনের শব্দ আছে। বিশেষ করে এইগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা আসছি সেকেন্ড পারসনের ক্ষেত্রে। সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষে আমরা খুব কাছের লোকদের বোঝাবো, একটু কাছে, যেমন তুমি, তোমরা, এই ধরনের শব্দ। এইগুলো ইউ, ইয়োর্স, এছাড়াও দে, এই ধরনের শব্দ বোঝাবো। কয়েকটা উদাহরণ দিই, যেমন ইউ দিয়ে ইউ আর এ বয়, মানে তুমি একজন ছেলে। ইউ আর এ গার্ল, তুমি একজন মেয়ে। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। ইউ আর এ সিস্টার, তুমি হলে বোন। এবার ইউর ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দিই, যেমন ইয়োর ব্রাদার ইজ গুড, তোমার ভাই হচ্ছে খুব ভালো। ইয়োর পেন্সিল ইজ নাইস, তোমার পেন্সিলটা খুব সুন্দর। আরও উদাহরণ দিই দে। এবার আমরা উদাহরণ দিই দে দিয়ে। দে মানে হচ্ছে তারা। মূলত আমরা বলতে পারি দে আর ট্রিজ, তারা হলো গাছ। দে আর বয়েজ, তারা হলো ছেলে। দে আর গার্লস, তারা হলো মেয়ে। দে আর অ্যাডভোকেটস, তারা হলো উকিল। তো সেকেন্ড পারসন হলো কমপ্লিট। তাহলে আবার একটু রিভাইজ করে নিই। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা আমি, আ দিয়ে যে ধরনের শব্দ হয় সেগুলো উচ্চারণ করবো। আই, উই, তারপরে দে, নট দে, আই, উই, এই ধরনের শব্দগুলো দিয়ে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে বা মধ্যম পুরুষের ক্ষেত্রে আমরা উচ্চারণ করব উই, ইয়োর, ইউ, দে, এই ধরনের শব্দগুলো। এবার নেক্সট আসছে আমাদের থার্ড পারসন, অর্থাৎ প্রথম পুরুষ। এক্ষেত্রে আমরা মূলত একটু দূরের লোকদের বোঝাবো, যেমন সে, তারা, আপনি, এই ধরনের লোকেদের। ইংলিশে বললে শি, হি, দে, দেম, হার, হিম। এখানে হার আর হিম, হার মেয়েদের বোঝায়, হিম ছেলেদের বোঝায়। দুটোরই মানে হচ্ছে তাকে, এটা মনে রাখবেন। মানে একটু দূরের লোকেদের বোঝাবে।
যেমন কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। শি ইজ আ গার্ল, সে হলো একটি মেয়ে। শি ইজ আ নার্স, তিনি একজন সেবিকা। এরম করে আরও ধরনের বলবো, যেমন আপনাদের আমি দিয়েও কয়েকটা উদাহরণ দিয়েছি। তো এই হচ্ছে আসল নিয়ম, মানে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা একটু দূরে লোকেদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এই হলো আমাদের নিয়ম, আমার নিয়ম বলতে পারেন। আমি এইভাবে শেখালাম আপনাদেরকে, খুব একদম কঠিন, আপনাদের নিয়মে বেড়া জ্বালায় না বেঁধে খুব সহজভাবে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুব কাজেই আসবে এই ভিডিওটা। আর যত পারবেন দ্রুত পারবেন এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। ভেরি শেয়ার দিস ভিডিও। ওকে, তো আমি আপনাদের প্রথমত বলেছিলাম যে ভিডিও শেষে একটা টিপস আছে, আর সেই টিপসটা হলো আপনি বাড়িতে এইটা বারবার চর্চা করতে থাকবেন। আর যত চর্চা করবেন এই পার্সেন্টটা, তত আপনার ইংলিশ আরও ইমপ্রুভ হবে। আরও যদি এই সম্পর্কে জানতে চাই, আমাদের ইংলিশ চ্যানেলে, আমরা ইংরেজি বলা চ্যানেলে ভিজিট করুন। আর খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, যেমন আই, উই, দে, এইগুলো কিন্তু আপনাদের লাগবেই। এটা হচ্ছে মূল্যবান টিপ। আজকের ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।